অলক্ষীর নাম শুনি যতক্ষণ ফিরাইয়া মুখ তাহা করিল গমন। অতি কিন্তু আর্যত ছিল কোনাদর রহিতে না দিল ধর্মে বাজারেতে আর তাহা দেহি মুক্তি লহে ধর্ম চলি যায়। কেবা নিবে মুক্তি বলি চিরকার কয়। ডাক শুনি মহারাজ ধর্মে ডাকিল কিসের মুক্তি উহা। তারে জিজ্ঞাসিল কহে ধর্ম অলক্ষী মুক্তি হিয়া হয়। 1000 টাকায় আমি বেশি উপায়। অলক্ষীর নাম শুনি রাজা ভর্তি হয়। কেন বা ডাকুনি একে আপন বলায়। নিজ প্রতি জিজ্ঞাসার কথা মেনেতে পড়িল। 1000 টাকা দিয়া তার অলক্ষী কিনিল। রাখিলা অলক্ষী লইয়ে আপন অনাদরে করিল যতনে উহা রাখিতে রানীকে। নিশাকালে নিদ্রাজার হয়ে অচেতন। কিছু পরে শুনে রাজা করিল রোদন। তক্ষণি উঠিয়া রাজা বাহিরেতে যায়। দেবী সমান নারী এক দেখিয়া বার পায়। বলে মহারাজ তারে কে তুমি মা হও। এ কেহ গভীর নিশি কোথাও তুমি যাও। মহারাজ বাক্য শুনি দেবী তবে কয় আমি রাজলক্ষ্মী তবে শুনো মহাশয়। অলক্ষী রাখিয়াছ আপন গৃহেতে সে কারণে আমি হেতা নাহি পারি থাকিতে। পারো যদি তর্জবীরে অলক্ষী মুষ্টি তবে তো থাকিতে পারি তোমারও বসিতি। নতুবা আমায় তুমি দেহ গো বিদায় থাকিতে তিলাদ্ধ হেতা মন নাহি চায়।